আসসালামু আলাইকুম। স্বাগত লস্কর অ্যাগ্রো ফার্মে। আজ আমার কোয়েল পাখির ডিম বসানোর নবমতম দিন। সকাল সকালেই ডিমগুলো উল্টিয়ে দেওয়ার জন্য আসছি। আর আপনারা দেখছেন মাঝে দেশি মুরগির 6টি ডিম দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির ডিমগুলোর সবগুলোরই বাচ্চা আসার সম্ভাবনা আছে, কারণ আমি এই ডিমগুলো নিজে আমার ফার্মের বীজ ডিমগুলো সংগ্রহ করেছি। এই জন্যই ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের দেখানো হচ্ছে কিভাবে ডিমগুলো উল্টানো হয়। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পন্থা আপনাদের বলতে পারে, কিন্তু সঠিক পদ্ধতি হয়তোবা কেউই আপনাদের বলবে না। তো বিষয়টা হচ্ছে যে ডিমগুলো আপনি যেভাবেই উল্টান না কেন 6 ঘন্টা অন্তর অন্তর উল্টিয়ে দেবেন। তবে অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ডিমগুলোর ওপর মার্কার দিয়ে চিহ্নিত করে রাখবেন। অর্থাৎ মার্কারগুলো আপনি উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন। অর্থাৎ 6 ঘন্টা পর আপনি মার্কারটা নিচেও দিতে পারেন, আবার 6 ঘন্টা পর উপরে দিবেন। এইভাবে করে আপনারা 6 ঘন্টা অন্তর অন্তর ডিমগুলো উল্টিয়ে দিবেন। অবশ্যই আর্দ্রতাটা আপনারা নবমতম দিনে এসে 65 থেকে 70-এর মাঝামাঝি সময় রাখবেন, কারণ এই সময় ডিম থেকে যাতে পানি শুকিয়ে না যায়। কারণ ডিমের ভেতর থেকে পানি শুকিয়ে গেলে বাচ্চাটা মারা যেতে পারে। তাই অবশ্যই আপনারা আর্দ্রতাটা খেয়াল করে ঠিক করে দিবেন। আর এখন দেখছেন আমার ফার্মের একটা অংশ, এখান থেকেই মূলত আমি বীজ ডিমগুলো সংগ্রহ করি। দেখেন সকালবেলা কতগুলো ডিম দিয়েছে, আরও ডিম ভিতরেও আছে। তবে ভোর 6টার সময় তো এখন ডিমগুলো পুরোপুরি আসে নাই। তো আমার এই খাঁচার ভিতর 45টি মুরগি এবং 15টি মোরগ রয়েছে। এখান থেকেই মূলত আমি বীজ ডিমগুলো সংগ্রহ করি। যদি কারোর বীজ ডিম প্রয়োজন হয় তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার আপডেট পরবর্তী ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।